This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবি ঠাকুর থেকে জেনেই ভিটে একটা সুযোগ ছাড়নি তাই তাদের আঘাত দিতে আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের নিজেদের কিছু হয়তো ভুল ছিল বা ভুল সিদ্ধান্ত, সেটা মানুষকে বিরূপ করেছিল। দেখুন, বিরোধীরা সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েছে, কারণ আমাদের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তে কিন্তু আমরা অনড়। আজকে কেন্দ্র সরকারের একটার পর একটা মিথ্যা যে প্রতিশ্রুতি, সে 15 লক্ষ টাকা থেকে 2 কোটি চাকরি থেকে আজকে মানুষের জন্য ওরা যে কথা বলেছিল, আচ্ছা দিনের কথা বলেছিল, তার সম্পূর্ণভাবে মানুষ এটা দেখে আসছে। আর জয় সময়ের অপেক্ষা, এটা মানুষ বলছেন, কিন্তু এই বিগত 5 বছরে সাধারণ মানুষের সাথে যে অন্যায় হয়েছে, মহিলাদের সাথে এখানকার বিধায়ক বর্তমানে লম্পট নাম হয়েছে, লম্পট সুশান্ত ঘোষ, এলাকার মানুষ দিয়েছে, মিডিয়াতে আপনারা দেখেছেন। খানাকুলবাসীর উদ্দেশ্যে আমার বার্তা, যে বিগত 5 বছরে যে অন্যায় করেছে এই লম্পট বিধায়ক, একদম সর্বস্তরের মানুষের প্রতি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ছি, আমার তৃণমূল কংগ্রেস লড়ছে। আমি সমগ্র খানাকুলবাসীকে এই লড়াইয়ে আমি পাশে পেতে চাইছি। ভোটের লড়াইয়ের দামামা বেঁচে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছে তাদের প্রার্থী তালিকা। কোথাও চমক, কোথাও ক্ষোভ, আবার কোথাও বিদ্রোহের সুর। কে এগিয়ে, কার দলে ভাঙন, কোন আসনে জমছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থী ঘোষণার এই রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে গোটা নির্বাচনের ছবি। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, সমস্ত অন্দরমহলের খবর নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আপনি কি বিধায়ক, শুধুমাত্র সংবাদ শিরোনামে। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন আর কয়েকদিনের অপেক্ষা। আজকে এমন জায়গায় পেয়েছি যেটা খবরের শিরোনামে সারা বছর থাকে, খানাকুল। হুগলি জেলার খানাকুলে 2011 সাল 2016 সালে শাসক দলের ব্যাপক সংখ্যক ভোটে জয় হলেও 2021 সালে ভোটে জয় কিন্তু শাসক দলের আসেনি। এবারে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন পলাশ রায়। দীর্ঘদিন ধরে জেলার যুবর দায়িত্ব সামলে আসছেন এবং জেলা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। দাদা, তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত আপনাকে প্রার্থী করা হয়েছে এবং জেলার সমস্ত যুবর জায়গাটা আপনি কিন্তু সারা বছর ধরে ঘুরে আসেন। খানাকুলে এখন কয়েকটা দিন মাত্র সময় পেয়েছেন, কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, আমার এই সাংগঠনিক জেলা, বিশেষ করে আরামবাগ মহকুমা, আমি আরামবাগ মহকুমারই ছেলে। তা এই মহকুমার প্রতিটি ব্লক, টাউন বললে ভুল হবে, একদম অঞ্চল বুথ আমার, কিন্তু আমি সারা বছরই মানুষের জন্য কাজ করি। সেক্ষেত্রে আমার কাছে এই খানাকুলে আমি দীর্ঘদিন কাজ করছি মানুষের জন্য, দলের সংগঠনের জন্য কাজ করছি। তা খানাকুলের প্রত্যেকটা প্রান্ত আমার কাছে, কিন্তু প্রত্যেকটা প্রান্ত এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে পরিচিত। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 97440552005 এবং 9734120884। হোয়াটসঅ্যাপ 9733063681। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738।
2016 সালের ব্যবধান কিন্তু অনেকটা ছিল, 2021-এ কোথাও কি তাহলে শাসক দলের জয় খানাকুলে হয়নি, তার জন্য ফলাফল বিজেপির দিকে এসেছে? দেখুন, আমরা যদি নির্বাচন দেখেন, নির্বাচনে রাজ্যতে কিন্তু ভোট পার্সেন্টেজ আমাদের প্রত্যেক নির্বাচনেই বেড়েছে, কিন্তু এটা স্বীকার করতেই হবে আমাদেরকে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের কোথাও আমরা মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে পারিনি, মানুষকে ঠিকভাবে বোঝাতে পারিনি, এবং তার সাথে মানুষ হয়তো এই যে মিথ্যা যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে প্রলোভনে পা দিয়েছে। তা তার একটা প্রতিফলন এই আরামবাগ মহকুমা তথা খানাকুলে ঘটেছে, বেশ কিছু জায়গায় ঘটেছে রাজ্যে, তার মধ্যে এই খানাকুল তার মধ্যে একটা। তা সেই জায়গাটায় আমরা সেইভাবে আমার মানুষের কাছে পৌঁছাতে পারিনি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখুন কাজ করার ক্ষেত্রে দেখা যায় যেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের নিজেদের কিছু হয়তো ভুল ছিল বা ভুল সিদ্ধান্ত, সেটা মানুষকে বিরূপ করেছিল, তার ফলস্বরূপ আমরা এই সিটে পিছিয়ে গিয়েছিলাম। একদিকে যখন নেত্রী বারবার বলছেন জনসংযোগী জয়ের মাপকাঠি, অপরদিকে ভোট 6টার সময় বেরোচ্ছেন এই প্রচণ্ড গরমে, মানুষের কাছে যাচ্ছেন, বিভিন্ন বার্তা নিয়ে যাচ্ছেন, উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরছেন। একদিকে যখন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরছেন, অপরদিকে বিরোধীরা বলছেন তারা সরকার গঠন করলে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা দেবে। এই বিরোধীরাই আপনার লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা নয় কর্মসংস্থান চাই বলে একাধিক সময় আন্দোলন করতেও দেখা গিয়েছিল। কীভাবে দেখছেন? দেখুন, বিরোধীরা সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েছে, কারণ আমাদের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তে কিন্তু আমরা অনড়। আমরা নির্বাচন শুধু নয়, আমরা নির্বাচন ছাড়াও মানুষের পাশে কিন্তু আমরা সবসময় থাকি। এই যে আপনি বলছেন 6টা থেকে বের হচ্ছি, এটা শুধু নির্বাচনের জন্য নয়, এটা আমরা সারা বছর, এটা আজকে নির্বাচনে আমি প্রার্থী হয়েছি বলেই নয়, আমি বিগত নির্বাচন 2001 সাল থেকে আমি নির্বাচন করছি, এবং 2001 সাল থেকেই এবং আমরা 365 দিন আমি মানুষের কাছে দলের সাংগঠনিকভাবে থাকার চেষ্টা করি, মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। তার সাথে সামাজিকভাবেও আমরা থাকার চেষ্টা করি। আজকে যখন একটা রাজনৈতিক দল দেউলিয়া হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর মানুষের মধ্যে ছড়াতে থাকে মিথ্যা প্রতিশ্রুতি। আজকে কেন্দ্র সরকারের একটার পর একটা মিথ্যা যে প্রতিশ্রুতি, সে 15 লক্ষ টাকা থেকে 2 কোটি চাকরি থেকে আজকে মানুষের জন্য ওরা যে কথা বলেছিল, আচ্ছা দিনের কথা বলেছিল, তার সম্পূর্ণভাবে মানুষ এটা দেখে আসছে। আবারও ওরা খানাকুলের ক্ষেত্রে যদি দেখা যায়, খানাকুলে কি বলেছিল বিগত ইলেকশনে, যে খানাকুলের যে মূল সমস্যা, সেই সমস্যার সমাধানের কথা বলেছিল। খানাকুলের যে অস্থায়ী সেতু, খানাকুলে যে বড় জলের সমস্যা, সেই সমস্যার সমাধানের কথা বলেছিল। আজকে যখন একটা সমস্যার সমাধান করতে পারলো না, মানুষের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হলো, শুধু এখানকার বিধায়করা শুধু নিজেদের উন্নয়ন হয়েছে, মানুষের কাছে কোনো উন্নয়ন হয়নি। তখন ওনাদের যে কথা, সেই কথা আর মানুষ শুনছে না, তখন আমাদের প্রকল্পকে টুকলি করে চালাবার একটা চেষ্টা চলেছে, বিভিন্ন অন্যান্য প্রদেশেও দেখেছেন, কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দিল্লিতে রেখা গুপ্তা সে একইভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর দেখুন একটা মানুষকেও সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন কিনা। যে মহিলাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, গত যে বিহারে নির্বাচন গেছে, সেখানেও তাই, শুধু ভোট পাওয়ার জন্য কিছু টাকা মানুষের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল, আবার নাকি শুনছি সে টাকা ফেরত চাওয়া হচ্ছে। তা বাংলার এবং খানাকুলের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, এই ধরনের বিভ্রান্তকর যেসব ঘটনা ঘটাচ্ছে ওরা, তাই এটা সম্পূর্ণ নির্বাচন বিধি বিরুদ্ধ। আমি শুনছি যে এই ধরনের ফর্ম টম নাকি ওরা মানুষের কাছে করছে। আমরা অলরেডি এটা নির্বাচন কমিশনের নজরে এনেছি। আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর মানুষ খুব আতঙ্কে আছে। আমি আজকেই 2-1 মানুষের সঙ্গে কথা বললাম, তারা এই বিভ্রান্তকর বিষয় নিয়ে খুব আতঙ্কে আছে, কারণ তারা যেভাবে বাংলার সুখে শান্তিতে আছে, বিশেষ করে মহিলারা যেভাবে সুখে শান্তিতে আছে, যেভাবে ইকোনমিক্যালি মানে ওরা অনেক সমৃদ্ধ হয়েছে। আজকে মহিলাদের হাতে
যে লিকুইড মানি তুলে দেওয়ার ফলে শুধু মহিলারা উপকৃত হয়নি, মার্কেটের যে ইকোনমিক্সের যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। এর ফলে মার্কেটে দেখবেন অনেক ক্রয় বিক্রয়ের ক্ষমতা বেড়ে গেছে, যেটা একটা সময় 100 দিনের কাজ যখন চালু ছিল তখন সেটা ছিল, কিন্তু সেটা বাংলার প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষের ফলে বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে। তারপরে এই লক্ষ্মী ভাণ্ডার চালু হওয়ার পর কিন্তু আবারও মানুষের কাছে হাসি ফুটেছে, বিশেষ করে মহিলাদের কাছে। তাই ওনারা এই ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে, কিন্তু এইসব বিভ্রান্ত বাংলায় ছড়িয়ে কিছু লাভ হবে না, কারণ বাংলার মানুষ ওদের স্বরূপ অনেক আগেই চিনে গেছে। অনেক দিন ধরে মানুষের এলাকার খানাকুলের মানুষের একটা ক্ষোভ ছিল, মানুষের একটা প্রত্যাশা ছিল যে এখানে খানাকুলের ভূমিপুত্রকেই তারা চেয়েছিল। এই যে গত 5 বছর বিধায়ক তহবিলে বিভিন্ন সময় যে কাজগুলো হওয়ার কথা ছিল, সেই কাজগুলো এলাকার মানুষ বলছে থমকে রয়েছে। আগামী দিনে যদি আপনি জয়লাভ করেই আসেন, তাহলে গত 5 বছরের কাজ অলরেডি যেগুলো থমকে রয়েছে, আপনি কোন কোন কাজগুলো শুরু করবেন বলে? অলরেডি আমরা এর মধ্যে আমি প্রথম পর্যায়ে যখন ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর নেত্রী এবং আমার নেতা অভিষেক দা যখন আমাকে এই জায়গায় আমাকে ক্যান্ডিডেট করেছে, মনোনীত করেছে, সেদিন থেকে আমি মানুষের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি এবং এলাকায় পৌঁছে গিয়ে আমি মানুষের পালস বোঝার চেষ্টা করেছি যে মূল সমস্যা কি। আমি জানতাম, তা সত্ত্বেও আমি মানুষের কাছ থেকে জানতে চেয়েছি। তা সেই সমস্যা মূলত প্রথমেই যে কথা বললাম, যে এখানকার যে সাঁকো আছে সেই সাঁকোগুলোর নিয়ে মানুষের সমস্যা, কারণ বর্তমানে এই সাঁকোগুলো হচ্ছে বিজেপির একটা তোলা আদায়ের যে জায়গা হয়ে উঠেছে। বর্তমান যে যিনি বিজেপির বিধায়ক ছিলেন সেই তোলা আদায় করা হচ্ছে এবং সেখান থেকে সম্পূর্ণভাবে এই সুশান্ত ঘোষ নিজে সেই ফেরিঘাটগুলো নিয়ন্ত্রণ করে মানুষের কাছে প্রতিদিন তোলা আদায় করছে। তা সেটা আজকে মানুষের কাছে একটা যন্ত্রণা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি। যে সমস্ত ব্রিজ, মুচিঘাটা ব্রিজ, আজকে পোলের ব্রিজ, বন্দরের যে একটা খালের যে ধারে ব্রিজ হয়েছে, আজকে জগৎপুর যাওয়ার আগে যেটা একটা সেতু তৈরি করা হয়েছে রাস্তার ওপর, তা সব কিছুই আজকে আমাদের সরকার করেছে। কিন্তু মানুষের যে প্রত্যাশা, বিজেপি যে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নদীপুর গণেশপুর ব্রিজ, পানশিউলি ব্রিজ, গড়েঘাটের ব্রিজ, বন্দরের ব্রিজ, ঠাকুরানী চকের ব্রিজ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই এই সমস্ত ব্রিজ আমার আগামীর যে আমরা শপথ বাক্য পাঠ করেছি এবং আমার নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক দাকে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম, যে ইস্তাহার প্রকাশ হয়েছে সেখানে এই ব্রিজ আমরা ইস্তাহারে রেখেছি। তার সাথে বড় জলের সমস্যা, বন্যার সমস্যা, তাই বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা যে নদী আছে, 4টে নদী মূলত, রূপনারায়ণ নদী, দ্বারকেশ্বর নদী, মুন্ডেশ্বরী নদী আর হচ্ছে আপনার দামোদর নদী, এই 4টে নদীর ব্যাপক হারে ড্রেজিং, নদী বাঁধ নির্মাণ, নদী বাঁধের ওপর দিয়ে রাস্তা, তার সাথে কৃষকদের যে বড় জলের সমস্যা, সুইচ গেট প্রতিটা পঞ্চায়েতে, তার মাধ্যমে এই বড় জলের সমস্যার সমাধান করা। এছাড়াও এলাকাভিত্তিক অনেক সমস্যা আমার কাছে মানুষ দাবি জানিয়েছে, তা আমি সেই দাবিকে মান্যতা দিয়েও আমিও প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি মানুষের কাছে। এই কাজগুলো আগামী দিনে আমি করব। আগামী দিনে কতটা ব্যবধানের জয় আসবে কি মনে করছেন? দেখুন, আমি জয় যেভাবে মানুষ আশীর্বাদ আর ভালোবাসায় বন্ধনে আমাকে আবদ্ধ করে নিচ্ছে, তার জন্য আমি খানাকুল মানুষের কাছে কৃতজ্ঞ। আর জয় সময়ের অপেক্ষা, এটা মানুষ বলছে, কিন্তু এই বিগত 5 বছরে সাধারণ মানুষের সাথে যে অন্যায় হয়েছে, মহিলাদের সাথে এখানকার বিধায়ক বর্তমানে লম্পট নাম হয়েছে, লম্পট সুশান্ত ঘোষ, এলাকার মানুষ দিয়েছে, মিডিয়াতে আপনারা দেখেছেন। তা এই লম্পট যে অন্যায় মহিলাদের সঙ্গে করেছে, দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, তা এমন কিছু ফুটেজ আছে যেগুলোতে মিডিয়াতে প্রকাশ হয়েছে, সেটা আর আমি সামনে নিয়ে আসতে চাইছি না। তা আমারও অনেকেই দেখবেন, সে কথা আমি বলতে চাইছি না। তা কৃষকের সঙ্গে যে অন্যায় করেছে, যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ব্যবসাদারদের সঙ্গে, তা আমি খানাকুলে ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য লড়ছি, আমার তৃণমূল কংগ্রেস লড়ছে। এবং বিগত দিনে যে সমস্ত মানুষ, সমগ্র খানাকুলের মানুষ একটা সময় যারা বিজেপিকে ভোট দিয়েছে, আমি সবাইকে পেতে চাইছি যে আমরা সকলকে নিয়ে চলবো আগামী দিনে স্বচ্ছ খানাকুল, হিংসামুক্ত খানাকুল এবং উন্নততর খানাকুল গড়ার ক্ষেত্রে। তা এই অন্যায়ের জবাব দিতে হবে
তাই সেই জবাব এমনভাবে দিতে হবে, মানে এমন মার্জিনে জয় আনতে হবে, যাতে আগামী দিনে যে অন্যায় এই বিজেপির বিধায়ক করেছে খানাকুল মানুষের সাথে, যাতে 100 বছর এই ধরনের অন্যায় বা এই ধরনের গুন্ডামি করার সাহস দেখাতে না পারে। এসআইআর নিয়ে কতটা প্রভাব পড়লো? এবারে নজিরবিহীন নির্বাচন হতে চলেছে এবং প্রথম দফাতেও হলো 91 লোকের ভোটারাধীন এখনও বিচারাধীন হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে খানাকুলেও কিন্তু এসআইআরে বেশ কিছু লোকের নাম বাদ গেছে, কীভাবে দেখছেন? দেখুন, বাঙালিদের প্রতি যে বিদ্বেষ আর বাংলা দখলের যে একটা অপচেষ্টা, সেটা 21-এও আপনারা দেখেছেন। তখন এক পন্থা নিয়েছিল, তা এখন বর্তমানেও সমস্ত এজেন্সি, আজকে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি পরিচালিত, তারা ডেলি প্যাসেঞ্জারই করছে। তা বাঙালিদের একটা নাগরিকত্ব কেড়ে নেওয়া, বাঙালিদেরকে উপর যে হ্যারাসমেন্ট, সেটা কিন্তু আমরা এসআইআরের বিরুদ্ধে নয়। এসআইআর একটা সময় সাপেক্ষ ছিল, যে যেই সময় এসআইআর ভোটের ঠিক 2 মাস আগে শুরু হয়েছে, এই সময় মানুষ যেভাবে হয়রানির শিকার হয়েছে, স্কুল কলেজে পঠন পাঠন সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে, কৃষকের সময় কৃষকরা সবসময় এই আধার কার্ড, ভোটার কার্ড, এই জেরক্স, এই ডকুমেন্টস করতে মানুষের যে নাজেহাল অবস্থা, আজকে কখনো গ্যাসের লাইনে দাঁড় করানো হচ্ছে, কখনো বিগত দিনে নোটবন্দিতে। তাই এই যে মানুষ কিন্তু সব দেখছে, এর জবাব কিন্তু মানুষ দেবে। এবং বিশেষ করে মহিলাদেরকে সব থেকে বেশি নাম বাদ দেওয়া হয়েছে মহিলাদের যখন বিবাহ সূত্রে যখন টাইটেল বদল হচ্ছে, সেই সমস্ত মহিলাদের নাম কিন্তু সব থেকে বাদ দেওয়া হয়েছে। এই যে আর এই এসআইআর পর্বে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা একদম BLO 2 থেকে পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করে, আমার ব্লকেও ইলেকটোরাল সুপারভাইজার রোল আমরা একটা সুপারভাইজার নিয়োগ করেছিলাম, এবং BLO 1 আমরা একদম প্রত্যেকটা মানুষের আমরা সহায়তা প্রদান করেছি, এবং তার জন্য আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি আমাদের আস্থা আছে, যে আমরা নিশ্চিত কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ যাবে না। সেই বৈধ ভোটারের পাশে আমার নেত্রী আছে, আমরা আছি। খানাকুলবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? খানাকুলবাসীর উদ্দেশ্যে আমার বার্তা, যে বিগত 5 বছরে যে অন্যায় করেছে এই লম্পট বিধায়ক, একদম সর্বস্তরের মানুষের প্রতি, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ছি, আমার তৃণমূল কংগ্রেস লড়ছে। আমি সমগ্র খানাকুলবাসীকে এই লড়াইয়ে আমি পাশে পেতে চাইছি, যে আগামী দিনে আমরা ন্যায় প্রতিষ্ঠাতা করব খানাকুলে, এবং উন্নত খানাকুল, স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চলবে, এবং খানাকুলের মানুষ একদম বুথের মানুষ, পঞ্চায়েতের, ব্লকের স্তরে খানাকুলের মানুষ যা চাইছে, খানাকুলের মানুষের দাবি, প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে মান্যতা দেব। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, এই কর্মী বলছেন যে দীর্ঘ 5 বছরে, গত 5 বছরে কিন্তু উন্নয়ন দাঁড়িয়েছিল। সারা বাংলায় যখন মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের উন্নয়নের সুবিধা সাধারণ মানুষ পেয়েছে, খানাকুলের বিধায়ক সেই উন্নয়নে সামিল হতে পারেনি। তিনি বলছেন আগামী দিনে জয় হলে প্রথমে মানুষের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলোই তুলে ধরবেন, এবং গত 5 বছরের উন্নয়ন আগামী 15 বছর সাধারণ মানুষ মনে রাখবে।